হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ বুটিক বাই ফারিয়া। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে টুকরা কাপড় দিয়ে মেয়ে বাবুদের পায়ে ইলাস্টিক দিয়ে প্যান্ট তৈরি করে দেখাবো। আর যারা বাবুদের প্যান্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, বাবুদের জামা বানিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তাদের জন্য ছোট্ট একটা আইডিয়া দিব। সো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আপনারা অনেকেই এক কাজ করেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, আমি যেগুলো ভিডিওতে বলি আবার সেগুলোই কমেন্ট করে জিজ্ঞাসা করেন। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর যদি মনে হয় আপনাদের মনে কোনো প্রশ্ন আছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আর কথা বাড়াবো না, লেটস গেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। অ্যাট ফার্স্ট আমি এখানে টুকরা কাপড় নিয়েছি, আর এই কাপড়টার লম্বা আছে 10 ইঞ্চি আর চওড়া আছে 14 ইঞ্চি পরিমাণ। এইটুকুনি কাপড় দিয়ে আমি 2 বছরের মেয়ে বাবুর প্যান্ট তৈরি করব। তো আমার প্যান্টের কাপড়টা 2 ভাঁজে আছে, তো আমি মাঝ বরাবর আরেকটা কাট দিয়ে নিলাম। মাঝখান দিয়ে আমি কাপড়টাকে আলাদা করে 2 টুকরা করে নিলাম। তো এবার এক সাইড থেকে কাপড়টা আমি উল্টো পাশে নিয়েছি, আর এইভাবে 2 ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিব। এইটা হচ্ছে আমাদের পায়ের অংশ। যেহেতু আমরা 1 ইঞ্চি উপরে ইলাস্টিক লাগাবো, তাই এই ভাঁজটা একটু চিকন করে ধরতে হবে। আমি 2টা ভাঁজ দিয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে দেব। তো যেটা বলছিলাম আর কি, যারা মেয়ে বাবুদের প্যান্ট জামা নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ছোট্ট একটা আইডিয়া দিতে চাই। আপনাদের এলাকাতে যে কাপড়ের দোকানগুলো আছে সেখানে খোঁজ করে দেখবেন, ওরা টুকরা কাপড় বিক্রি করে, মানে থান থেকে বের হওয়ার যে টুকরা কাপড়গুলো থাকে সেগুলো ওরা খুব কম দামে বিক্রি করে গজ হিসেবে। তো আপনারা সেখান থেকে সুন্দর সুন্দর বাছাই করা কাপড়গুলো গজ হিসেবে কম দামে কিনে নিয়ে আসতে পারেন। তারপর যে সাইজের কাপড় আছে সেই সাইজের জামা বানাতে পারেন, প্যান্ট বানাইতে পারেন, বিভিন্ন ধরনের। আমরা যারা সেলাইয়ের কাজ জানি, বিভিন্ন রকম জামা বানাইতে জানি। তো এখন অনলাইনে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের ডিজাইন পাওয়া যায়। তো সেগুলো ফলো করে আপনারা জামা বানাইতে পারেন আর সেগুলো সেল করতে পারেন। অনেক মারা আছে যারা নতুন নতুন ডিজাইনের জামা মেয়েকে পরাতে পছন্দ করে, তো তারা অবশ্যই কিনবে। তো আপনাদের এলাকাতেই চেষ্টা করবেন বিক্রি করার জন্য। আর এলাকাতে যদি না পারেন তাহলে অনলাইন তো আছেই, কোনো সমস্যা নেই। ফেসবুক পেজের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমেও বিক্রি করতে পারেন। এখন অনেকেই ভাবতে পারেন এগুলো তো আমি জানি, নতুন করে বলার কি আছে। আসলে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। আসলে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিল। এর আগেও আমি বিজনেস আইডিয়া সম্পর্কে, মাস্ক বানিয়ে বিজনেস সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে অনেক আপুরাই কমেন্ট করেছিল যে আরও নতুন কোনো বিজনেসের আইডিয়া চাচ্ছি। তো তাদের জন্যই এই আইডিয়াটা। আপনি যদি সেলাইয়ের কাজ পারেন তাহলে আপনাকে অবশ্যই রেকমেন্ড করব এই ধরনের একটা বিজনেস করুন, বাড়িতে বসে অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ। কথা বলতে বলতে আমার সেলাইটা হয়ে গেছে। এবার আমি সেলাই থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ কেটে নিচ্ছি, আর এই দাগে আমরা ইলাস্টিক বসাবো। আমি এখানে ইলাস্টিক নিয়েছি, চিকন ইলাস্টিকগুলো, এগুলো আমি পায়ে দিব। তো এই ইলাস্টিকগুলো সুতা বোতামের দোকানে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন কম দামে। যদি পাইকারি নেন, অনেকগুলো নেন আমার মতো, তাহলে কম দামই ধরবে। তো আমি এখান থেকে 7 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক কেটে নিব। এবার একটা ইলাস্টিক নিয়ে যে দাগটা আমরা দিয়েছিলাম 1 ইঞ্চি উপরে, সেই দাগের উপরে বসিয়ে দিয়ে এইভাবে ইলাস্টিকটাকে টেনে ধরে আমরা এর উপরে সেলাই করে দিব। তাহলে আমাদের খুব সুন্দর একটা কুচি কুচি প্যান্ট তৈরি হয়ে যাবে। বাকি যে কাপড়টা আছে সেটাতেও আমরা ইলাস্টিক লাগিয়ে নিব। 2টাই সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের আসল একটা কাজ আছে, সেটা হচ্ছে হাই লাগানো। এটা আসলে অনেক কঠিন একটা কাজ আমার কাছে মনে হয়। তো যারা নতুন আছেন তাদের কাছে একটু কঠিনই লাগবে, আর যারা পারেন তারা তো পারেনি। তো এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি, আর সেটাকে চারিদিক থেকে 2 ইঞ্চি করে রাখবো। 4 কোণা একটা হাই আমরা কেটে নিব। হাইটা কেটে নেওয়া হয়ে গেলে এবার আমরা এটা প্যানের সাথে অ্যাটাচড করব। তো যারা হাই লাগাইতে পারেন না তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। তো আমি প্যানের কাপড়টাকে নিয়েছি সিধা পাশে, আর পট্টির কাপড়টা মানে হাইয়ের কাপড়টা নিব উল্টা পাশে। তো তারপর দেখেন যে অংশটা আমরা পায়ের জন্য সেলাই করেছিলাম সেই অংশটাকে বাদ রেখে এভাবে লাগিয়ে নিয়ে এখানে আমরা একটা সেলাই দিয়ে নিব। এক পাশ লাগানো হয়ে গেলে এই পাশটা ওই পাশে নিয়ে গিয়ে আমরা ইলাস্টিকটা যেখানে লাগিয়েছিলাম সেই জায়গাটাতে সেলাই করে নিব, আর সাথে হাইটা যে আছে সেই হাইটাও সেলাই করে নিব। তো আমি মুখে বলে আপনাদেরকে যতটা না বোঝাইতে পারবো, আপনারা কিন্তু দেখে
তার থেকে বেশি বুঝতে পারবেন। তাই আপনাদেরকে বারবার করে বলতেছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো আমার সেলাইটা করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি। প্রথমে হচ্ছে পায়ের অংশটা সেলাই করে নিয়েছি, তারপর হাইয়ের অংশটা সেলাই করে নিয়েছি। এবার আমাদের বাড়তি যে কাপড়টা ছিল ওইটা রাখবো হচ্ছে সিধা সাইডে, আর যেটা হাইটা লাগিয়ে নিয়েছি সেইটা রাখবো উল্টা সাইডে। তারপর এই দুই মাথায় সেলাই দিয়ে নিব আর হাইয়ের সাথেও অ্যাটাচড করে নিব। ঠিক সেমভাবে দেখেন, এখানেও ঠিক সেমভাবে যেখানে ইলাস্টিক লাগিয়েছিলাম সেইটুকু বাদ যাবে। তারপর এটা লম্বা করে সেলাই করে নিব। আর সেলাই করে নেওয়া হয়ে গেলে আগে যে কাপড়টা যেভাবে সেলাই দিয়েছিলাম দুই মাথায় একসাথে অ্যাটাচ করে, এটাও ঠিক সেইভাবেই আগে পায়ের অংশটা সেলাই করে নিব, তারপর হাইয়ের অংশটা থেকে সেলাই করে নিয়ে পুরাটা সেলাই করে নিব। তাহলে আমাদের পুরা অংশটা অ্যাটাচ করা হয়ে যাবে। দেখেন ঠিক এইভাবে পুরাটা সেলাই করে নিব। তো আমাদের প্যান্টটা মোটামুটি কমপ্লিট সেলাই করা, এবার শুধু ইলাস্টিক লাগানো বাকি কোমরের অংশে। তো আমাদের পায়ের অংশটা সেলাই করা শেষ, এবার কোমরের অংশে চলে এসেছি। আমি এখানে মোটা ইলাস্টিক নিয়েছি, এগুলোও আপনারা সুতা বোতামের দোকানেই পেয়ে যাবেন। তো এখান থেকে আমি 12 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক কেটে নিব, যেহেতু ছোট মানুষ 12 ইঞ্চি দিলেই হয়ে যাবে। তারপর আমি ইলাস্টিকের দুই মাথা এক জায়গায় করে এখানে একটা সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমরা কোমরের অংশে ইলাস্টিকটা অ্যাটাচড করব। তো কিভাবে করছি একটু দেখুন। এটা কাপড়টা থাকবে হচ্ছে উল্টা সাইডে, আর উল্টা সাইডে একবার চিকন করে ভাঁজ দিয়ে আর একবার মোটা করে ভাঁজ দিয়ে নিতে হবে ইলাস্টিকের মাপ অনুযায়ী। সেমভাবে এভাবে ইলাস্টিকটা রেখে তারপর যতটুকু কাপড় লাগে এইভাবে দিয়ে সেলাই করে নিতে হবে পুরো অংশটা। তারপর রেডি হয়ে গেল আমাদের কিউটি প্যান্ট। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আর আমার পরবর্তী মশলাদার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ও বেল বাটনটি অন করে দিবেন। আর পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে এসএফ বুটিক বাই ফারিয়া, ফলো করে দিতে পারেন, সেখানে সরাসরি আমার সাথে যোগাযোগও করতে পারেন। তো এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।